হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমরা কালকে মর্নিংয়ে, এখন রাত বাজে 9:30। তো আমরা মর্নিংয়ে যাব, নবদ্বীপ রওনা হব। তো আমরা ভাবলাম যে যাবো তো কিছু টিফিন করে নিয়ে যাই, রাস্তায় খাবার থেকে বাড়ির থেকে কিছু করে নিয়ে যাওয়া অনেক ভালো। তো আমরা ঠিক করলাম পরোটা আর ডিমের কারি করে নিয়ে যাব। তো আমি বললাম যে আমি ডিমের কারি করছি, দিদিকে বললাম তুই হচ্ছে একটু পরোটা তো করে নিয়ে যা। তো দিদি পরোটা করছে আর একটু সিমইয়ের পায়েসও করছে। তো আমি ডিমের কষাটা করছি। ডিমের কষা করতে তো একটু টাইম লাগে, আর কষতে আমার একটু বেশিক্ষণ কষা না হলে আমার পোষায় না। তো কষেই চলেছি। তো যাব আমরা অ্যাকচুয়ালি আমরা যাব দিদির মামা শ্বশুরের বাড়ি। ওখানে কেউ থাকে না, ওরা মাঝে মধ্যে যায়। আমার কখনো যাওয়া হয়নি। তো বললো চলো ঘুরে আসি। এই যে আমরা বেরিয়ে পড়েছি সকালবেলায়। রাতে মাত্র 2-3 ঘন্টা ঘুমিয়েছি। তারপরে ভোর 3টের সময় উঠে বেরিয়ে পড়লাম। রেডি হতে হতে ভোর 3টে থেকে 4টে বাজলো। তো 4টের সময় 4:30 থেকে বেরোলাম, রওনা হয়ে গেলাম। বেশ ভালোই লাগছিলো, সকালে সুন্দর হাওয়া দিচ্ছিলো, বেশ ভালোই লাগছিলো। আর অনেকদিন ঘুরতে যাওয়া হয়নি, অনেকদিন মানে গেছিলাম 1-2 মাস আগে শান্তিনিকেতন গেছিলাম, তার আগে পুজোর সময় দীঘা গেছিলাম। আমাদের 2-3 মাস হয়ে গেলেই মনে হয় যে কোথাও ঘুরতে যাবো। এই দেখো এবার আমরা গাড়ি থেকে নেমে সকালে চা খেয়ে বেরিয়েছিলাম। তাও আরেকবার গাড়ি থেকে নেমে একটু রাস্তার ধারে চা না খেলে মনটা কেমন হয়। তো আমরা চা বিস্কুট সব খেতে বসলাম, কিন্তু এখানে তো 4জন না 5জন মাত্র চা পেয়েছে, আর কেউ চা পায়নি। তো ওই যা দেখো আমার দিদির ছেলে, এইটা আমার ছেলে। তো আমরা এখানে চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর একটু রাস্তায় গাড়ির সামনে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট তো হলোই। আর আমার ছেলে দেখো বিস্কুট খেতে একদম ভালোবাসে। ওই যে দিদির ছেলের সাথে একটু ফটোও তুলে নিলাম। আজকে ব্লগটা এইটুকুনি। আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো। নবদ্বীপ পার্ট 1, এবার নবদ্বীপ 2 নিয়ে আসবো। আমরা তো এখনো গিয়ে পৌঁছায়নি, এখন পৌঁছলে তারপরে আবার তোমার